ফেসবুক থেকে কামাই করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। এটা মূলত টেনশনের কিছু না, এটা আসলে ভাবনারও কোনো কারণ না। এইভাবে আমরা অনেকেই কামাইতে দেখতেছি, অনেকেই কামাচ্ছে, আবার অনেকজনেই কামাইতে পারতেছে না। অথচ তারা ঠিকভাবেই পরিশ্রম করতেছে, তাদের কষ্ট ঠিকভাবেই করতেছে। কিন্তু একজনের সাথে আরেকজন যদি তাল ধরতে চান তাহলে সেটা কিভাবে করবেন, আর সেই বিষয়গুলো কিন্তু আজকে বলবো। আর ফেসবুক থেকে ইনকাম ডাউন হলো কেন, আর এই ইনকামটা আবারও ডাউন থেকে উঠবে কি না, মানে সব বিষয়ে আজকে কথা বলবো। তো মূলত এখানে থাকবে আপনাদের মেন কাজ যেটা, সেটা হচ্ছে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করা। তো এখন দেখেন আপনারা, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ফেসবুক আপনিও চালান আমিও চালাই, বাস জনের সমান সমান। ভিডিও আপনিও বানাচ্ছেন আমিও বানাচ্ছি সমান সমান। এখন ইনকাম হচ্ছে আপনার মাসে লাখ টাকা, আমার হচ্ছে মাসে 500 টাকা, তাও হচ্ছে না। তো এরকম বিষয়টাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখছি। তো এখন কিন্তু আমার বর্তমানে যে আর্নিং মাস চলতেছে, আর্নিং মাসের আমার ফেসবুক থেকে $17 রয়েছে ইনকাম। তো আবারও কিন্তু এই মাসটা আর্নিং চলতেছে। তো যাই হোক, $17 ইনকাম হচ্ছে, এটা শুধু আমারই হয়েছে, আমি কিন্তু কাজ ঠিকভাবেই করতেছি। তো এখানে কাজ করার মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলো আজকে আপনাদের বোঝাবো। এর মধ্যে মেন ক্রাইটেরিয়া হলো দুইটা। তো আপনাদের দুইটার থেকে যে কোনো একটা ফলো করতে হবে, আর যে একটা করবেন সেটা আপনাদের অবশ্যই বাছাই করে নিতে হবে যে সেই একটা আপনারা যেটা টার্গেট করবেন সেটা সঠিক বা বেসঠিক, এটা যাচাই করা লাগবে। আর যাচাই করার জন্য অনেক কিছু ভাবতে হইব না, সেটা আমি বলে দিব আপনারা কোনটাকে টার্গেট করবেন। তো এখন ধরেন আপনার ফেসবুকে আপনি কন্টিনিউ কাজ করতেছেন, ভিডিও বানাচ্ছেন, অথবা ভিডিও বিভিন্ন ট্যাক্স অথবা ফটো অথবা রিলস আপনারা আপলোড করতেছেন। তো আমিও করতেছি। এখন ধরেন ফেসবুক কোম্পানির কিন্তু বিভিন্ন কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, যেমন কয়েকটা গাইডলাইন্স রয়েছে। তারপরে দেখা গেছে ওই ফেসবুকের যে রোবট আছে, সেই রোবট থেকে কয়েকটা সিস্টেম অটোমেটিক কিন্তু হয়ে যায়। আর এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে ভাইরালের যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে নিয়মিত কাজ করেন, তো করতে 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 প্রথম কোনো ভিউজ নাই, ভিউজের দরকার নাই। নিয়মিত কাজ করতে 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 একসময় ফেসবুকের নিজ দায়িত্বে ফেসবুক কোম্পানি অথবা ফেসবুক টিম অথবা ফেসবুকের যে নিজস্ব রোবট রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওগুলো ভিউ আসবে, এমনকি ইনকামও হবে, মনিটাইজেশনও হবে। ও তারপরে দেখা গেছে টোটাল কিছু কিন্তু হয়ে যাবে এক সময়। তো এটার কারণ হচ্ছে আপনাদের কি করতে হবে, ধরেন আপনার ফেসবুকে আপনি ভিডিও করেন কমেডিয়ান নিয়ে অথবা শিক্ষামূলক নিয়ে অথবা নিউজ নিয়ে, যে কোনো একটা করতে পারেন। তো ধরেন আমি সাপোজ নিউজ নিয়ে কাজ করতেছি ধরেন, অথবা শিক্ষামূলক নিয়ে। তো আমি শিক্ষামূলক ভিডিও যদি ফেসবুকে আপলোড করি, তো এখন ধরেন শিক্ষামূলক ভিডিও আমি আপলোড করলাম আজকে, আর এখন দেখা গেছে আমি কালকা এর ভিতরে ওই নিউজের ভিডিও আপলোড করলাম, অথবা তারপরের দিন আমি এখানে গানের ভিডিও আপলোড করলাম। তো আমার কিন্তু 3 দিন 3টে ক্যাটাগরির ভিডিও আমার একই আইডিতে প্রবেশ করলো। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু আপনাদের ফেসবুক রোবট এই জিনিসগুলাকে, এই ভিডিওগুলাকে চুজ করে দর্শকের সামনে দিতে পারতেছে না, তাদের সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা সেটাও বলি। তো আপনি যখন একটা বিষয় নিয়ে কাজ করবেন আর এই বিষয়টাই প্রতিদিন আপলোড করবেন নিয়মিত, তো যখন নিয়মিত আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক রোবট অথবা ফেসবুক টিম বুঝতে পারবো যে আপনি একই ভিডিও বানাচ্ছেন অথবা আপনি শিক্ষামূলক ভিডিও বানাচ্ছেন। তো আপনার শিক্ষামূলক ভিডিওটা যারা বিভিন্ন ভিউজার অথবা বিভিন্ন অডিয়েন্স যারা আপনাদের ভিডিওগুলো দেখে, তারা কিন্তু এক একজন এক একটা ভিডিও পছন্দ করে অথবা এক এক সময় এক এক ধরনের ভিডিও দেখে। ধরেন আমি এখন ধরেন কমেডিয়ান ভিডিও দেখতেছি, তো এখন যদি কমেডিয়ান একটা ভিডিও আমি উপরমুখ ধাক্কা মারি ফেসবুকে, তো নিচে কিন্তু আর একটা কমেডিয়ান ভিডিও ফেসবুক রোবট নিজের দায়িত্বে শু করা, কারণ উনি রোবটে জানে যে আপনি এই কমেডিয়ানটা দেখতেছেন, এরপরেও কমেডিয়ান দেখতে পারেন। তো আপনি যদি অটোমেটিক উপরমুখ ধাক্কা মারেন, তখন কিন্তু অটোমেটিকই আপনার ভিডিওটা সাজেস্ট করে ফেসবুক রোবটে আপনার ওখানে দিবে। এখন আপনার দেখবেন না না দেখবেন সেটা পরের ইচ্ছা। তো যখন আসবে তখন কিন্তু আপনার ধাক্কা মারতে হবে, না তা না হলে দেখতে হবে, দুইটাই। এর মধ্যে আর একটা কি হলো যে আপনি ফেসবুক চালাচ্ছেন, তো আপনি কিন্তু আজকে এক ভিডিও, কালকে এক ভিডিও, বিভিন্ন এক এক সময় এক এক ভিডিও, অথবা ফটো ছাড়তেছেন অথবা টেক্সট ছাড়তেছেন অথবা ব্লগ ভিডিও করতেছেন অথবা ইসলামিক ভিডিও করতেছেন, মানে কি কোনো সব মিলা ছাড়তেছেন। এটা হচ্ছে কি জানেন, একটা জাবরা। তো এই জাবরার কারণে ফেসবুক রোবট এই সকল ভিডিওরে গুরুত্ব দেয় না। ধরেন রোবট এই ডিসিশন করে রাখলো কালকে আপনার একটা ভিডিও ফরিওতে পাঠাবে অথবা ফেসবুকের যে ভিডিও সাজেস্টটা রয়েছে সেখানে শু করাবে। এখন আপনি কালকা ধরেন ফেসবুক রোবট শু করাবে, আপনি কমেডিয়ান করেন কমেডিয়ান ভিডিও, এখন আপনি কালকা ছাড়লেন গানের ভিডিও, তখন রোবটে কিন্তু কি করবে, ভিডিওটা আপনার ওই জায়গায় সাজেস্ট করা বাদে সে থেমে যাবে।
যে করতে চাইলো একটা, আপনি করলেন আর একটা। তো মূলত হচ্ছে ধরেন আমি যদি একটা কাজ করি অথবা ধরেন যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে নিয়মিত কাজ করি, তাহলে যেটা হবে ওটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ছাড় আপলোড করবেন, ভিউ কম আসুক অথবা 10-20 এইভাবে আস্তে আস্তে কিন্তু দিনের পর দিন বেড়ে যাবে। তো বাড়ার কি হবে, এক সময় কিন্তু সেটা ইউটিউবে, মানে ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, তো আমি ফেসবুকের কথাই বলতেছি আজকে। ফেসবুক রোবট সেটাকে সাজেস্ট করবে, সাজেস্ট করার পর একের পর এক যাইবো, একের পর এক সাজেস্ট করবে, এইভাবে কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়বে, তারপরে ভিডিও ভাইরাল হবে, এক সময় আপনার আইডি বড় হবে, ভালো পরিমাণের কিন্তু আপনার তখন ইনকামও করতে পারবেন। ধরেন একটা ভিডিওতে যদি 1 লক্ষ ভিউজ হয়, সেখান থেকে সাপোজ আপনাকে বোঝালাম আমি 100 টাকা আপনার ইনকাম হইলো। এখন যদি 1 লক্ষ ভিউজ না আসে, আপনার তো 100 টাকা ইনকাম হচ্ছে না। তো আপনি যদি এক ক্যাটাগরি চুজ না করেন, বিভিন্ন মানে সব কিছু মিলে যদি আপলোড করেন, সেই ক্ষেত্রে কী হবে, আপনার ভিডিও ভাইরাল হবে না, আর সেই ক্ষেত্রে হচ্ছে রোবটে সাজেস্ট করবে না দর্শকের কাছে। তো আপনি যারা ওই সব ধরনের ভিডিও আপলোড করে, তাদের ক্ষেত্রে কি হয়, ওই রোবটে সাজেস্ট করে না, তারা কি করে বিভিন্ন মানুষকে ফলো করে রাখে। তো তাদের কাছে যদি তারা যদি আবার ধরে ওনাকে ফলো করে, তো এইভাবে ধরেন আমি আপনাকে ফলো করলাম, আপনি আমাকে ফলো করলেন, আপনার পোস্ট আমার কাছে এলো, আমার পোস্ট আপনার কাছে গেল। তো এইভাবে তো এইভাবে কী হয়, আপনার ভিডিও আমি দেখলে দেখলাম, না দেখলে না দেখলাম, অথবা আপনি দেখলে দেখলেন, না দেখলে না দেখলেন, এইভাবেই কিন্তু চলতেছে। সেই ক্ষেত্রে কি হবে, আমি যে একের পর এক ক্যাটাগরি চুজ করলাম, এটা যদি মাসে যদি কয়েক মিলিয়ন ভিউজ হয়, দৈনিক যদি 1 লক্ষ ভিউজও আসে, তো এই কয়েক লক্ষ ভিউজ অ্যাডজাস্ট করার পরে যদি এখানে ধরেন $50 আসে, তো আপনার তো এই কয়েক লক্ষ ভিউজ হবেই না, আপনার আসবে সেই ক্ষেত্রে কি ধরেন $1 অথবা $5 প্রশ্নই ওঠে না, ধরেন $2 অথবা কয়েক সেন্ট এরকম ইনকাম আসবে আপনার। তো এর মধ্যে আপনি যদি ইনকাম করতেই চান, তো আপনার আজকে দুইটার থেকে একটা চুজ করতে হবে। যদি ইনকাম করতে চান, তাহলে আমার কথা আপনাদের রাখতে হবে, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করার আপনার ইচ্ছা আপনি করবেন, অথবা আপনার কাছে সুবিধাজনক সেই একই ক্যাটাগরি নিয়মিত আপলোড করবেন। ভিউ যদি নাও আসে, আস্তে 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 সেটা বেড়ে যাবে, এক সময় দেখবেন আসবে। আর যদি আপনি আজকে একটা কালকে একটা এইভাবে অনেকটাই এক আইডির ভিতরে ছাড়েন, তাহলে সেটা কি হবে, ভিউজ তো আসবেই না, আর আপনি ইনকামও করতে পারবেন না ভালো মাপের কোনো অ্যামাউন্ট। তো আপনাদের যদি ইনকাম করতে না চান, তাহলে যা ইচ্ছা তাই আপলোড করতে পারেন। আর যদি ইনকাম করতে চান, তাহলে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে সেই একটা ক্যাটাগরি নিয়মিত আপলোড করবেন, তাহলে আশা করি খুবই তাড়াতাড়ি সফলতা পাবেন। সময় সব ক্ষেত্রেই লাগে, সেটা ধৈর্য ধরা লাগবে। অনলাইন জগৎটা এতটা সহজ না, ধৈর্য না ধরলে কোনো জায়গা থেকে কোনো ফল পাওয়া যায় না। নিয়মিত কাজ করেন, এক সময় দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, ইউজ পরিমাণ ভিউজ আসবে, অনেক ফ্রেন্ড ফলোয়ার হবে আপনাদের, তারপরে ভালো পরিমাণের অ্যামাউন্টও ইনকাম করতে পারবেন। তো আজকে শুধু আপনাদেরকে এই দুইটা বিষয় জানাইতে আসলাম। তো এক হলো, যদি ইনকাম করতে চান, তাহলে একই ক্যাটাগরির ভিডিও আপনাদের আপলোড করতে হবে নিয়মিত, প্রতিদিন 2টা করে অথবা 4টা করে নিয়মিত এক ক্যাটাগরির ভিডিও আপলোড করা লাগবে। আর যদি ইনকাম করতে না চান, তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের যা ইচ্ছে তাই আপলোড করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের এইটুকু, আমি অনেকটি আইডি দেখলাম তাদের আইডিতে এই অবস্থা, তো এই জন্যই মূলত আজকে আমি এই ভিডিওটা করলাম আপনাদের বলার জন্য, যাতে যারা ইনকাম করতে চান তারা যেন সেই নিয়মগুলো অথবা সেই প্রসেসগুলো ফলো করে চলতে পারেন। আর যারা করতে চান না, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে সেভাবেই চালাইতে পারেন। তো যদি ভালো লাগে, আমাদের পেজ থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন নতুন কোনো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মূলত শিক্ষামূলক এরকম নতুন নতুন আপডেট দেওয়ারই চেষ্টা করি। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ট্যাগ বাংলা বাবু টিভি থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।